আসসালামু আলাইকুম। দেখেন ভাই, আজকে একটা বিষয় নিয়ে আসছি যে টিকিট। আমি আজকে টিকিট কাটছি আমার মামার জন্য। টিকিটের মধ্যে এখানে লেখা জিয়া ইন্টারন্যাশনাল। জিয়া ইন্টারন্যাশনাল এটা আগের যে আমার 1 মাস আগের যে টিকিটটা আছে, 1 মাস আগের টিকিটের মধ্যে দেওয়া আছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে 1 মাসের ব্যবধানে তারা মানে ওই অনলাইনের থেকে এয়ারপোর্টের নাম চেঞ্জ করছে মাত্র। এখন ধাপে ধাপে এয়ারপোর্টের যে সাইনবোর্ড হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হয়তো বা এখনও সাহস করে উঠতে পারতেছে না চেঞ্জ করার জন্য। মানে কই চলে গেছে দেশ, মনে কর ক্ষমতায় যে আই হোক, হ্যাঁ হ্যাঁ বাপের নাম বসানোর লেগে প্রস্তুত। মানে দেশের কি হইলো না হইলো ওইটা হইলো পরে। এটা একটা ভিডিওর মধ্যে দেখছিলাম কত কোটি টাকার জানি খরচ হয় যে একটা নাম শুধু চেঞ্জ করার জন্য, এয়ারপোর্টের নাম চেঞ্জ করার জন্য। তাহলে বুঝেন যে কত টাকা খরচ করে তারা মানে এয়ারপোর্টের নাম চেঞ্জ করতেছে। এখনও তারা পাবলিকলি ঘোষণা দেয় নাই, মানে বাংলাদেশ সরকার এখনও পাবলিকলি ঘোষণা দেয় নাই। আমি হয়তো আজকে টিকিটটা কাটার পরে আমি মানে এই নামটা দেখতে পারছি যে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে এটা তো মানে আপনি কোনো ঘোষণা ছাড়াই আপনি এটা কেমনে নাম চেঞ্জ করলেন? বাকি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার এটা মনে হইতেছে যে এটা মানে ঠিক হয় নাই যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে এখন হঠাৎ জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা আজকে দেখে আর কি আমি হঠাৎ খেলাম, যেটা তো আসলে আমরা জানি না। অনেক মানুষের জানে না টিকিট কাটছে, অনেক মানুষের জানে না যে ঢাকা নিচে লেখা আছে যে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে টার্মিনাল 1। এটা আমি দেখার পরে আমার মনে হলো যে এটা তো আসলে মানে কোনো অ্যানাউন্সমেন্ট নাই, কোনো ঘোষণা নাই, নাম চেঞ্জ। মানে আপনার এই টিকিটের মধ্যে নাম চেঞ্জ, বাংলাদেশের এয়ারপোর্টের নাম চেঞ্জ। মানে যে সরকার আসে সে তার জন্য আগে চিন্তা করে তার বাপের নাম কেমনে বসাইব, বা গোষ্ঠীখ্যাতি নিয়ে চিন্তায় আছে, দেশের যাওয়ারও মানে এমন একটা অবস্থা।